সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিওমেট্রির উপর খুব সুন্দর একটি প্রবলেম। এখানে দিয়ে দিয়েছে এ সি ইজি একটি আয়তাকার ক্ষেত্র, যে আয়তাকার ক্ষেত্রটির মধ্যে দুটি ইন্টারসেক্টিং লাইন এইচ ডি এবং বিএফ টানা হয়েছে। তার ফলে সমগ্র আয়তাকার অংশটি চারটি অংশে বিভক্ত হয়েছে। প্রথম অংশের ক্ষেত্রফল বলে দিয়েছে 40, দ্বিতীয় অংশের ক্ষেত্রফল বলে দিয়েছে 128, তৃতীয় অংশের ক্ষেত্রফল 112, চতুর্থ অংশের ক্ষেত্রফল আমরা জানি না, আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? যে কোনো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে তার আমার দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার হয়। দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি করা হয় তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বেরোয়। এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য প্রস্থ কোথাও সরাসরি দেওয়া নেই। তাহলে কি করব? আমাদের সুবিধার জন্য আমরা প্রথম AH IB এই আয়তাকার ক্ষেত্রের জন্য AH এর দৈর্ঘ্য ধরে নিই x এবং AB এর দৈর্ঘ্য ধরে নিই y। তাহলে x ইন্টু y ইকুয়ালস টু AH IB এর ক্ষেত্রফল সমান সমান 40। এটা আমি 1 নম্বর ইকুয়েশন ধরে রাখি। ঠিক একইভাবে HIFG এই আয়তাকার ক্ষেত্রের HG এই দৈর্ঘ্যটাকে ধরে নিই আমি A, আর GF ইকুয়ালস টু AB। তাহলে GF যদি AB এর সমান হয় তাহলে GF এর দৈর্ঘ্য Y। তাহলে HIFG এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? দৈর্ঘ্য A গুণ প্রস্থ Y, অর্থাৎ A ইন্টু Y ইজ ইকুয়ালস টু 128। এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরে নিই। এইবার তৃতীয় যে অংশটি রয়েছে সেখানে যাই। BIDC এই আয়তাকার ক্ষেত্রের জন্য BI এর দৈর্ঘ্য অবশ্যই x এর সমান, BC এর দৈর্ঘ্য আমি জানি না, সেটাকে আমি ধরে নিচ্ছি B। তাহলে BIDC এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? B ইন্টু x, কত দেওয়া আছে? 112। এটাকে আমি ধরে নিচ্ছি 3 নম্বর ইকুয়েশন। এইবারে যে জায়গাটার ক্ষেত্রফল আমাকে বের করতে দিচ্ছে তার যে বাহুগুলি, তার বাহুগুলির দৈর্ঘ্য আমাদের জানতে হবে। IF অবশ্যই HG এর সমান, তাহলে IF ইকুয়ালস টু আমরা বলতে পারি A। আবার ID এটা হচ্ছে BCর সমান, অর্থাৎ ID ইকুয়ালস টু B। DE ইকুয়ালস টু A, FE ইকুয়ালস টু B। তাহলে IDEF এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল কত হবে? A ইন্টু B। তাহলে আমাকে বের করতে হবে AB এর ভ্যালু এই তিনটে ইকুয়েশনকে কাজে লাগিয়ে। কিভাবে? আমি যদি 2 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করি এবং 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দিই, তাহলে করা যাক। কি হচ্ছে? AY ইন্টু BX ডিভাইডেড বাই XY ইকুয়ালস টু 128 গুণ 112 ডিভাইডেড বাই 40। এখান থেকে দেখুন y কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত আমার? AB অর্থাৎ ক্ষেত্রফল। এদিকে কাটলে কত হচ্ছে? যদি 4 দিয়ে একবারে কাটি, 4 3 12, 4 2 8, 4 দিয়ে কাটলে 10, আবার 2 দিয়ে কাটি 5 16, তাহলে 16 2 32, হাতে 3, 16 একে 16 আর 3 19, হাতে 1, 16 একে 16 আর 1 17 ডিভাইডেড বাই 5। তাহলে 1792 ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইউনিট। এইটা হচ্ছে
এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল। খুব সহজ, খুব সহজেই আমরা বের করে ফেলতে পারলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।